আমাদের কৃষকের পরে মাথার পরে বেল ভেঙে সবাই খায়। এটাই আমরা একটু দেখতে চাই যে কৃষি দপ্তরের সকল কর্মকর্তা আমাদের ফিল্ড পর্যায়ে এসে একটু যদি তারা তদারকি নিত এবং কৃষক পর্যায়ে একদম ফিল্ড পর্যায়ে এসে তারা যদি সবকিছু বাস্তবায়ন করতো, দেখভাল করতো, আমার কৃষক এখানে অনেক উন্নত দিকে যেত। এই যে যেমন কয়দিন আগে দেখলাম কৃষি অফিস থেকে অনেক ধানের বীজ দিল, কিন্তু আমার প্রান্তিক কৃষকরা কয়জন পাইছে? কিন্তু পায় না। এখানে কৃষকরা সবই ভোগান্তিতে। এজন্য আমি অনুরোধ করব আপনাদের মাধ্যম দিয়ে সমস্ত কৃষি দপ্তরের মানুষকে একটু ফিল্ড লেভেলে কাজ করার জন্য, একটু অগ্রসর হওয়ার জন্য। আপনি তো জানেন যে প্রতি বছর আপনাদের জন্য বাজেট হয় জি, জি। এই যে বাজেট সম্পর্কে কি কতটুকু আমরা জানেন? কোনোদিন পাইনি বাবা। আসলে আপনাদের এই বাজেট নিয়ে আসলে সরকার কাছে কি বাজেট চাচ্ছেন, কেমন বাজেট চাচ্ছেন আপনারা? বাজেটটাই আমাদের আমাদের একটা এই যে বীজ, সার এইগুলা একটু কম দাম হলে আমাদের পক্ষে ভালো হয়। কিন্তু এগুলোর তো দাম বেশি সব। যে আবাদের ফসলের দাম বেশি, সে ফসল আবাদ করে আমাকে তো করতে হয় না। বুঝলেন? তার মানে এখন এই দামগুলো নিয়ন্ত্রণে আনতে হবে। নিয়ন্ত্রণ সারের দাম বেশি, তেলের দাম বেশি, সব জিনিসের দাম বেশি, দাম বাইরে যাচ্ছে। তাহলে আমাকে তো আবাদ সফল করে আমাকে তো লাভবান হতে পারছি না আমরা। তাহলে এইগুলা জিনিসের দাম একটু কমালে আমাকে একটু লাভবান হতে পারতাম আমরা। যে বিষ ছিল 100 টাকা, সেই বিষ এখন 150 টাকা। যেমন গরু দিন 10টা, এর দাম ছিল আগে 200 টাকা, এখন প্রায় 300 টাকা। তো কি করে হবে? দাম ডবল ধরছেন না আপনাদের কোম্পানির দাম, প্রত্যেকটা জিনিসের দাম ডবল। গত বছর যদি 100, এবার 200, যেটা 150 ছিল এবার 300। তাহলে চাষিরা কি বাঁচতে পারে বলেন? এই জিনিসের দাম নিয়ন্ত্রণে না নেন, চাষিরা বাঁচতে পারবে। তার মানে আপনারা সেই বাজেট চাচ্ছেন যে বাজেটগুলো মূলত কৃষি বান্ধব হতে হবে। কৃষি বাঁচতে হবে, মানে কৃষি বাঁচলেই তো কৃষক বাঁচলেই তো মানে দেশ বাঁচবে। দেশ বাঁচবে। কৃষকদের না বাঁচে তো দেশ বাঁচবে কি করে? বোঝেন আপনারা? কৃষক মরে গেলে ওর দেশ তো একলাই ভাসি যাবে। কৃষকের জন্য আপনারা একটু চেষ্টা করেন যে কৃষকের জন্য আমরা করতে পারি কি, এটা আপনারা চেষ্টা করেন। যে কৃষকের জন্য আমরা একটু সার, তেল, বিষ এইসবের দাম একটু কমানলে পারে কৃষক একটু বাঁচতে পারবে, একটু সাহায্য পাবে। তারা তো কৃষক তা চাই না যে আমাকে সরকার কোটি কোটি লাখ লাখ টাকা দিকে, তা তো চাই না। দরকার যে একটু দিনছি দর কমুক, কৃষক বাঁচুক, এইটা তাকে দরকার আমাদের, এইটুকু আমাকে দাবি। এটাই আপনাদের দাবি। জি। প্রিয় দর্শক, আমরা সরাসরি শুনছিলাম এই যে কেমন বাজেট চায়। আসলে কৃষকই আসলে আমাদের দেশের প্রাণ, কিন্তু সেই কৃষকদের কথা কিন্তু আসলে সরকারি ভাবে কিন্তু ওইভাবে মানে যদিও বলা হয় কিন্তু কৃষকদের জন্য ভর্তুকি দেওয়া হয়। সরকার কিন্তু প্রতি বছর কিন্তু কৃষকদের জন্য কিন্তু ভর্তুকি দেয়। আসলে কৃষকরা কিন্তু সেই ভর্তুকির আসলে যে তাদের যে সুযোগ সুবিধা সেই সুযোগ কিন্তু আসলে পায় না আরকি। তো আমি যেহেতু সাধারণ মানুষের এবং সাধারণ কৃষকের কথা তুলে ধরার জন্য চেষ্টা করছিলাম এবং আসলে কেমন বাজেট চাই আসলে সেই বাজেটের বিষয়টা কিন্তু আমি সরাসরি কথাগুলো চেষ্টা করছিলাম। তো আমরা আরেকজন সাধারণ মানুষের কাছে আমরা একটু জানার চেষ্টা করবো যে আসলে তারা কেমন বাজেট চায়। আচ্ছা, একটু আপনারা একটু জানতে চাচ্ছি যে এই যে সামনে যে বাজেট জুনে তো আপনারা জানেন যে সরকারিভাবে বাজেট পেশ করা হয় এবং সাধারণ মানুষের জন্য আসলে আপনারা সাধারণ মানুষ হিসেবে আসলে কেমন বাজেট? আসসালামু আলাইকুম। আসলে আমরা কৃষি সমৃদ্ধি দেশ, কৃষক বাঁচলেই দেশ বাঁচবে, এটা আমরা মুখে বলি, কিন্তু বাস্তবায়নে আমাদের উপজেলা কৃষি অধিদপ্তর থেকে আমরা তেমন কোনো কৃষকরা প্রতিফলন পাই না, বা বাজেটে যে অনুদানের টাকা আসে কৃষককে কোনো কিছুই দেয় না, সবই দলীয়করণ হয়ে যায়, সেগুলো দলীয়করণ ভাবেই চলে যায়, কিন্তু প্রান্তিক কৃষকরা কোনো কিছুই পায় না। এজন্য আমরা আমাদের কৃষকের কোনো মূল্যায়ন নাই। আমাদের কৃষকের পরে মাথার পরে বেল ভেঙে সবাই খায়। এটাই আমরা একটু দেখতে চাই যে কৃষি দপ্তরের সকল কর্মকর্তা আমাদের ফিল্ড পর্যায়ে এসে একটু যদি তারা তদারকি নিত এবং কৃষক পর্যায়ে একদম ফিল্ড পর্যায়ে এসে তারা যদি সবকিছু বাস্তবায়ন করতো, দেখভাল করতো, আমার কৃষক এখানে অনেক উন্নত দিকে যেত। এই যে যেমন কয়দিন আগে দেখলাম কৃষি অফিস থেকে অনেক ধানের বীজ দিল, কিন্তু আমার প্রান্তিক কৃষকরা কয়জন পাইছে? কিন্তু পায় না। এখানে কৃষকরা সবই ভোগান্তিতে। এজন্য আমি অনুরোধ করব আপনাদের মাধ্যম দিয়ে সমস্ত কৃষি দপ্তরের মানুষকে একটু ফিল্ড লেভেলে কাজ করার জন্য, একটু অগ্রসর হওয়ার জন্য, একটু কৃষককে একটু সম্প্রসারণ করার জন্য। এটাই আমাদের প্রাণের দাবি, কৃষকের প্রাণের দাবি। আর আরেকটা কথা বলতে চাই আমরা, যে কৃষকের কোনো জায়গায় যায় কোনো কিছু মূল্যায়ন নাই, যে সার, বিষ এবং কীটনাশকের যে দাম, এতে তো কৃষক একদম শেষ হয়ে যাচ্ছে একদমই। এই যে বীজ, এক একটা কোম্পানির কাছে কৃষক জিম্মি, তারা কোনো কিছু করার নাই। যে যেভাবে 1 কেজি ধানের বীজ নিচ্ছে 700 টাকা,
এক 1 গ্রাম টমেটোর বীজ নিচ্ছে আপনার 1500 টাকা। এতে কৃষক কি করবে? কৃষক তো একবারেই শেষ। এই জায়গায় কৃষক হয়তো কিছু একটু দামে বেচলো, বেচে কিছু নাই। আজ দেখেন পেঁয়াজ চাষিদের কথা যদি বলতে হয়, আজকে পেঁয়াজ 1800 টাকা মন। 1 কেজি বীজ কিনতে হয় লাল তীরের হাইব্রিড, যেটা হচ্ছে 22,000 টাকা কেজি। 1 কেজি মেটালের বীজ কিনতে হয় আপনার 9,000 টাকা কেজি। কিন্তু কৃষক কোথায়? আজ মূল্যায়ন নাই কৃষকের। এজন্য আমি আপনাদের মাধ্যম দিয়ে বলতে চাই, আপনারা একটু এই দিকটা একটু দেখাশোনা করেন, কৃষক বাঁচান। কৃষক বাঁচলেই দেশ বাঁচবে, কৃষক বাঁচলেই সারা বাংলাদেশের মানুষ সুখী হবে। এটাই আমার দাবি। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। দর্শক, আমরা সরাসরি শুনছিলাম সাধারণ মানুষের কথা এবং কৃষকের কথা, এবং তারা কিন্তু বিষয়টা বলছিলেন এই যে কৃষক বাঁচলেই দেশ বাঁচবে, এই যে কথাগুলো, আসলে এই কথাগুলো আমরা কিন্তু সাধারণত কিন্তু প্রতিনিয়তই কিন্তু শুনে থাকি। কিন্তু আসলে এই যে কৃষক, এই যে সোনার ফসলগুলো যারা কষ্ট করে তারা যে ফসলগুলো ফলান, আসলে তাদের কথা কিন্তু আসলে সেই ক্ষেত্রে ভাবা হয় না। তো দর্শক, আমি এই যে কৃষকের কথা এবং সাধারণত এই যে সাধারণ মানুষের কথা, যেহেতু বাজেট নিয়ে যে বিষয়টা, সেটা কিন্তু সরাসরি আপনাদের আমি তুলে ধরার জন্য চেষ্টা করলাম।